বাংলাদেশের মিডিয়া অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম মডেল মেঘনা আলম। কখনো হানি ট্র্যাপ, কখনো উচ্চ পর্যায়ের প্রেম কাহিনী, আবার কখনো বা ফেসবুক লাইভে আবেগে ভেসে যাওয়ার মতো বক্তব্য। তার প্রতিটি কথাতেই তৈরি হচ্ছে এখন নতুন বিতর্ক। প্রতিবারই তিনি তুলে ধরছেন নতুন নতুন দাবি, আর এতে ঘটনা ঘিরে বাড়ছে জটিলতা। পুলিশের দাবি অনুযায়ী মেঘনা আলম ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী দেওয়ান সামির মিলেমিশে ভয়ঙ্কর একটি চক্র চালাচ্ছিলেন। অভিযোগ উঠেছে তারা এক কূটনৈতিক ব্যক্তির কাছ থেকে $5 মিলিয়ন অর্থ আদায়ের চেষ্টা করেন। শুধু তাই নয়, প্রভাবশালী ব্যক্তিদের হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করা এবং অর্থ হাতিয়ে নেওয়ার মতো গুরুতর কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। এ কারণে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলাও হয়েছে। এই মামলার শুনানিতে আদালতে হাজির হয়ে হঠাৎ করেই চমক দেন মেঘনা। তিনি দাবি করেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান তার স্বামী, অথচ এর আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন রাষ্ট্রদূতের সঙ্গে আংটি বদল হলেও বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি, কারণ রাষ্ট্রদূত নাকি বিবাহিত এবং তিনি নিজে এই সত্য জানতে পেরে পিছিয়ে এসেছেন। এমনকি বিষয়টি রাষ্ট্রদূতের স্ত্রীকেও জানিয়েছেন বলে দাবি করেন মেঘনা। ঘটনায় আবারও এক মোড় আসে যখন মেঘনার বাবা সামনে এসে জানান তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই রাষ্ট্রদূত। তবে মেঘনা তা প্রত্যাখ্যান করেছেন, কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ এখনও দিতে পারেননি কেউ। মেঘনা আদালতে দাবি করেন যে তিনি ব্যবসায়ী সামিরকে চেনেন না, অথচ সেই দাবি মিথ্যা প্রমাণ হয়েছে পুলিশের তদন্তে। মেঘনা আসলে সামিরের প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলেন এবং বহু ছবিতেই তাদের একসঙ্গে দেখা গেছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনা শেয়ার করেছিলেন। এ থেকে স্পষ্ট হয় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মেঘনা বারবারই দাবি করেছেন রাষ্ট্রদূত ছাড়া আর কোনো পুরুষের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তবে তদন্ত বলছে ভিন্ন কথা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মেঘনার ঘনিষ্ঠতার তথ্য পেয়েছে। ইসা বিন ইউসুফ আল দুহাইলান প্রায় 5 বছর বাংলাদেশে সৌদির রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার সময়েই বাংলাদেশ থেকে অন্তত 24 লাখ কর্মী সৌদি আরবে কাজের সুযোগ পেয়েছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্কেও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। এই অবদানের জন্য চলতি বছরের জানুয়ারিতে তাকে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিদায় নেবার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান এক তরুণী ও তার সহযোগীরা পরিচয়ের সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে। এ সময় তিনি কূটনৈতিকভাবেও সতর্ক করেন প্রশাসনকে। ঘটনার জল এখন অনেক দূর গড়িয়েছে, তদন্ত চলছে পুরোদমে। আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা বলছেন নিরপরাধ যেন শাস্তি না পায় আর দোষীদের যাতে কঠোরভাবে মোকাবিলা করা যায় সেদিকেই নজর দিচ্ছেন তারা। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.